গেল ১৭ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরোধের কেন্দ্রে ছিল হরমুজের নিয়ন্ত্রণ। এর এক পর্যায়ে সিঙ্গাপুর ও পানামার পতাকাবাহী নৌযানে ড্রোন হামলা করে ইরান। জবাবে ইরানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও শেষ বিদায় উপলক্ষে কিছুটা নীরব ছিল পরিস্থিতি। যদিও শেষ রক্ষা হয়নি, এই দোলাচলের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কাতার ও সৌদির তেল ট্যাঙ্কার সহ ৩টি বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের নৌবাহিনী। প্রতিশোধ নিতে ইরানের খার্গ ও কেশমদ্বীপ, সিরিক, বন্দর আব্বাসের নৌবন্দর সহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। লক্ষ্যবস্তু করা হয় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিপ্লবী গার্ড কর্পসের ৬০টিরও বেশি জলযান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জবাবে বাহরাইন ও কুয়েতের অন্তত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ সময় ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কুয়েত। দুই দেশেই জারি করা হয়েছে সতর্কতা। ইরানের এসব হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলো। সমঝোতা স্মারকে স্বাক্ষরের ২০ দিনের কম সময়ে দুইবার সংঘাতে জড়ানোয় শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেই আগুনে ঘি ঢেলেছেন ট্রাম্প। তুরস্কের আনকারা থেকেই মার্কিন প্রেসিডেন্টের বার্তা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, আলোচনা চালিয়ে যাওয়ারও অর্থ নেই। To me, I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক কমান্ডের হুঁশিয়ারি, মঙ্গলবারের হামলার চড়া মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। আর যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলছেন ইরান পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এছাড়াও ইরানের সাধারণ মানুষের দাবি, ট্রাম্পকে শিক্ষা দিতে আবারও হরমুজ বন্ধ করে দেওয়া উচিত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।